আহায় আমি কেমন আমি যদি জানি আমার মতো একটা তুমি বানায় দাও। আপনি একজন সঙ্গীত শিল্পী হলেও বইমেলায় প্রবেশ করেছেন লেখক হিসেবে, অথবা বলতে পারি কবি হিসেবে। আপনার নতুন বই আহা আমি কিংবদন্তিতে পাওয়া যাচ্ছে। বইটি নিয়ে কি বলতে চান পাঠকদের কাছে? প্রথমত আমি লেখক হিসেবে একদম মানে নিজেকে এই যে তুমি বলতেছো যে আমি লেখক হিসেবে আমার অনুভূতিকে আমি লেখক হিসেবে মানে নিজেকে ভাবলেই খুব ইতস্ত বোধ করি। এই বইটাতে বেসিক্যালি যে ধরনের কথাবার্তা লেখা আছে এগুলো সবগুলো না আমার নিজের জন্য আমি লিখছি দিনের পর দিন। বা কোনো ডায়েরির পাতায় কোনো প্যাডের হিসাবের মাঝখানে কোনো টোরে বা ফেলে দেওয়া ফেলনা কাগজের মধ্যে অথবা কোনো গান রেকর্ড করতেছি ওই রেকর্ডিং এর মাঝখানে কি সব কথা বলে রাখছি ওইগুলো রেকর্ডের আমার বিভিন্ন ভাই ব্রাদারের সাথে টোরে যাওয়ার সুবাদে তাদের ফোনের রেকর্ড থেকে সংগৃহীত মানে বেসিক্যালি আমি কখনো বই বের করবো বা বই লিখবো এরকম কোনো প্ল্যানই সত্যি কথা বলতে ছিল না। এই আশেপাশের আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং খুবই কাছের কিছু মানুষ তাদের উৎসাহে আসলে এটাকে বই আকারে সবার জন্য আনার যে একটা সাহস সেটা পাওয়া খুব ভালো লাগতেছে। গানকে কবিতায় রূপান্তর করলেন কেন, কিংবা বই রূপান্তর করলেন কেন? এটা আসলে ব্যাপারটা এভাবে আমরা যদি দেখি যে আহা আমি আসলে একটা কবিতার নাম, পরে এটা গানে রূপান্তরিত হয়েছে। কবিতা আকারে যখন বইয়ে প্রকাশ পেল তখন সবাই ভাবছে যে গান থেকে আসলে এই কবিতাটা বানানো, কিন্তু আসলে মূলত কবিতা থেকে একটা গান হয়েছে। গানটা সবার আগে মানে মানুষের কাছে পৌঁছাইছে, মানুষ শুনছে কবিতা আকারে এই 2025-এ মেলায় আসলো। দ্যাটস ওয়াই। আহা আমি বইতে কি ধরনের কবিতা আছে? আসলে সুখের বা দুঃখের তো কোনো জনরা হয় না। বইটা পড়লে আপনি আপনার নিজের সাথে নিজের এক অন্য আমির সাথে কানেক্ট হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। এর চাইতে বেশি যদি আপনাকে আমি বিশ্লেষণ করে বলতে চাই তাহলে আমি ঘুরিয়ে বা বা পেঁচিয়ে ফেলবো। সুতরাং আমার মতে আপনি যদি বইটা কখনো পড়েন তাহলে কোনো না কোনো লাইন হয়তো মনে হবে যে এটা আপনার জন্যই। আমার মনে হয় আর কি, নাও হতে পারে। আহা আমি বই থেকে আপনার পছন্দের একটি কবিতা দর্শকদের কাছে আবৃত্তি করে শোনাও। আহ আসলে আবৃত্তি করার মতো তো তেমন কোনো কবিতাই নাই, তবে আমি যে কোনো একটা কবিতা যদি বলতে চাই তাহলে এরকম আছে যে তোমার চেয়ে মৃত্যুকে অধিক ভালোবাসি, কেননা তুমি কথা দেও আসলে না, আর মৃত্যু আমাকে কথা দেয়নি তবু আসবে। ঠিক আছে, আহা আমি থেকে দুইটা লাইন বেশ। আহায় আমি কেমন আমি যদি জানি আমার মতো একটা তুমি বানায়া লইতাম, এরকম। আহা আমি বই কোন স্টলে পাওয়া যাচ্ছে? এটা কিংবদন্তিতে পাওয়া যাচ্ছে ঢাকা এবং চিটাগং দুইটাতেই। পাঠকদের কাছে কি বলছে? পাঠকদের কাছে বলতে চাই চেষ্টা করেছি, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন আপনাদের মূল্যবান সময় থেকে। যেহেতু কোনো বইকে আসলে ফেলনা হিসেবে ফেলে রাখতে নেই সেহেতু আমি এইটুকু বলতে পারি যে বইটা একবার হাত বুলিয়ে দেখেন। তার চেয়ে বড় কথা, মেলায় আসুন, বাংলা বই, বাংলা ভাষার মাস, বেশি বেশি করে বই পড়ুন। বইয়ের চাইতে প্রকৃত বন্ধু আর কেউ নেই। মায়ের সাথে আগে আপনার বইয়ের কানেকশন? মায়ের সাথে আমার কানেকশনটা হচ্ছে সবচেয়ে বড়। এখন আমার সাথে পৃথিবীর যা কিছুই কানেক্টেড তার মধ্যে থেকে আহ, যেগুলোর ক্রেডিট বেসিকলি আমি পাবো তার সব ক্রেডিটই আম্মুর। তো সেই সুবাদে এই বই থেকে যদি কোনো ক্রেডিট আসে তাহলে এই পুরোটাই মার, কৃতিত্বই মার, কারণ আমি আম্মুর জন্যই এখন অব্দি আহ জিসান খান শুভ হইতে পারছি বা আপনাদের সামনে বসতে পারছি। সো ডেফিনেটলি এই বই না, আমি আমার জীবনের সকল প্রাপ্তি আম্মুকে ডেডিকেট করতে চাই, উৎসর্গ করতে চাই। বইমেলা বিষয়ক বিশেষ প্রোগ্রাম, আজকের বইমেলা অ্যাটেন্ড করে আপনার কেমন হচ্ছে? আমার ভীষণ ভালো লাগতেছে, এবং এইভাবে ভালো লাগতেছে যে তুমি যে উদ্যোগটা নিছো এটা অনেক আগে তোমার সঙ্গে একবার ডিসকাস হয়েছিল, কারণ এইভাবে আসলে আহ, নতুনদেরকে নিয়ে তো কেউ কোনো কাজ করতে চায় না। তো আমি তো একদম নতুন। আমি আশা করবো যে আমার মতো আরো অনেক নতুন আহ লেখক বলো বা যারা যারা চেষ্টা করছে বই লিখতে, অনেক ভালো ভালো লিখতেছে, আমি তো কিছুই না, তাদেরকে তাদেরকে তোমার এই অনুষ্ঠানে তারা আনবা এবং তাদের ভেতরের তাদের পেছনের কথাগুলো জানতে চাইবা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।